হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ঢ্যাঁড়সের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে তৈরি করেছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা বেশিও ভাজা করব না, আবার একদম কমও করব না, মিডিয়াম ভাজা যাকে বলে সেরকম ভাজা করেছি। এবার পেঁয়াজগুলোকে ডুবো ডুবো করে কেটে ভেজে নেব। আর পেঁয়াজ দেওয়ার আগে আমি একটু কালো জিরে দিয়েছিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ, জিরের গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য চিনি একসঙ্গে গুলে দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে সাঁতলে নেব। আর সাঁতলে নেওয়ার পরে আমি 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার সামান্য জল দিয়ে দিয়েছি। আলুগুলো এখনো সেদ্ধ হওয়া বাকি আছে। এই সময়টা আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেলে, এই ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হলে মানে দুটো কম্বিনেশনটা ভালো হবে না, তার জন্য ঢ্যাঁড়সগুলো তখন দিতে হবে। ঢ্যাঁড়স দিয়েও আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ভাপে। মোটামুটি আমার এই রেসিপিটি হয়ে গেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।